আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে একটা ব্যাংক, ওয়ান ব্যাংক। এটার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 8 টাকা 60 পয়সা। আমরা উইকলি চার্টে আছি। আমরা এই চার্ট থেকে দেখি যে মূলত লার্জার টাইম ফ্রেমে এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড আছে ওয়ান ব্যাংক। ট্রেন্ড ইজ ডাউন, মার্কেট ইজ ডাউন। আমরা যেহেতু উইকলিতে আছে, হায়ার টাইম ফ্রেমে এটা ডাউন আছে। এবং এখন হালনাগাদ মার্কেট ভালো আছে এবং এখানে একটা ট্রেডিংয়ের সুযোগ আসবে বা এসেছে। মূলত আমরা ডেলি টাইম ফ্রেমে ফিরে আসলাম। এটা মূলত 27শে মে 2025 সাল থেকে আপ ট্রেন্ডে আছে। এখনো পর্যন্ত মার্কেট সাইডওয়েজে আছে এবং এটাই ওয়েভ 4, লাস্ট একটা ওয়েভ 5 হবে। ইন জেনারেল আমরা এর আগেও সম্ভবত বলে রেখেছি যে যে সমস্ত স্টকগুলো 10 টাকার নিচে আছে সেগুলো ফেস ভ্যালু 10 টাকা অথবা টার্গেট 12 টাকা পর্যন্ত হইতে পারে। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখি যে এখানে একটা হাই আছে 2024-এ ডিউরিং ডাউন ট্রেন্ড। এখানে একটা কাউন্টার ট্রেন্ড আমরা খুঁজে পাই। এই কাউন্টার ট্রেন্ডটি হচ্ছে ওয়েভ বি। সুতরাং এইটা একটা টার্গেট। তাহলে এটা টার্গেট হচ্ছে 9 টাকা 60 পয়সা, ওই অ্যাপ্রক্সিমেটলি 10 টাকা। এটা একটা টার্গেট। এবং 11 টাকা 12 টাকা ইত্যাদিও হইতে পারে। তাহলে আমরা দেখি যে সর্বশেষ টার্গেট 12 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ফ্লোর প্রাইজের ইমিডিয়েট যে টপটা আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 12 টাকায়। এটাই হচ্ছে চূড়ান্ত একটা টার্গেট। 8 টাকা শেয়ার 12 টাকা, প্রায় 50%। এটাই সর্বশেষ দ্বিতীয় পর্যায়ে। তাহলে 10 টাকা 11 টাকা এবং 12 টাকা এই ধাপগুলো আমাদেরকে দেখতে হবে ওয়ান ব্যাংকের ক্ষেত্রে। এখন আমরা দেখি যে আমাদের এটা ABC করে নিচে একটা সাইডওয়েজ ABC করে এটা সাইডওয়েজ মুভমেন্টে ছিল। তারপর মুভমেন্ট গত দিন খুব ভালো পারফরমেন্স করেছে, যদিও হাই প্রাইসটা ধরে রাখতে পারে নাই। সো এই রেঞ্জটাকে পার করলে পরে নতুন ট্রেড করা শুরু করা যায়। আর যাদের কাছে আমাদের ওয়ান ব্যাংক আছে আমরা হোল্ড করতে পারি আজকে। আর ইন এনি কেস এই রেঞ্জের নিচে চলে গেলে আমাদের অ্যানালাইসিস ইনভ্যালিড বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে 7 টাকা 90 পয়সা। এটা স্টপ লস এবং ইনভ্যালিড 7 টাকা 90 পয়সা। তো আজকে এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।